বৃশ্চিক রাশি লাইফে হচ্ছে কিছু বদল আসতে চলেছে, সেটা কি ধরনের বদল সেটা হচ্ছে নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। এবার জেনে নেবো যে বৃশ্চিক রাশির লাইফে কি ধরনের বদল আসতে চলেছে। প্রথমেই হচ্ছে আপনার 8 নম্বর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনার 7th হাউসে বসে আছে বৃহস্পতিদেব। শনি হচ্ছে শনি 17ই জুন থেকে হচ্ছে বক্রি হয়ে যাবে, এখন মার্গী আছে শনি। তারপর হচ্ছে 12 আর 5 হাউসের মালিক হয়ে আপনার 7th হাউসে এসেছে হচ্ছে আপনার বৃহস্পতিদেব। তাই এই টাইমে আপনার পড়াশোনার প্রবলেম চলছিল, চিন্তা ছিল, লস হচ্ছিল, এবার কিন্তু ভালো হয়ে যাবে। খরচা হচ্ছিল, ঋণ হচ্ছিল এতদিন, সেগুলো কিন্তু আস্তে আস্তে এবার প্রবলেম সলভ হবে। টাকা আসছে না, কিন্তু চলে যাচ্ছিল, খরচা কন্ট্রোল করতে পারছিলেন কিছুতে। বিদ্যার্থীদের কিন্তু এই টাইমটা খুব ভালো। কনফিউজ ছিলেন এতদিন, কি করব কি করব না সেরকম একটা ভাবছিলেন, চিন্তা করছিলেন। কিন্তু এবার গুরু দৃষ্টি দিচ্ছে 11 আর আপনার 1 আর 3, এই 3টে হাউসে দিচ্ছে। ফার্স্ট হাউসে দৃষ্টি দেওয়ার জন্য গুরু কিন্তু এই টাইমে আপনার জ্ঞান বৃদ্ধি, ধন কারক জ্ঞান, তারপর হচ্ছে এই টাইমে আপনার জ্ঞানের তারপর ধনের কিন্তু এই টাইমে বৃদ্ধি করবে, জ্ঞান আসবে। অধার্মিক যে কাজকর্ম করছিলেন এতদিন, তারা কিন্তু এবার ধার্মিক পথে যাবেন, তারা এবার ম্যাচিওর হয়ে যাবেন, আধ্যাত্মিক কাজ করবেন। ধার্মিক যাত্রা এই টাইমে করতে পারেন, সমাজের জন্য কাজ করতে পারেন। এইটা হচ্ছে খুব ভালো একটা জিনিস, আপনার মধ্যে গুণ দেখা যাবে। 3rd হাউসে আর 2nd হাউসে আপনার সেকেন্ড লর্ড হয়ে 3rd হাউসে বসেছে, দৃষ্টি দেয় টাকার জন্য এই টাইমে, বিদ্যার জন্য। কিন্তু এই টাইমে আপনার কিন্তু ট্রাভেল হতে পারে। কেরিয়ার বা ধার্মিকের যাত্রা কিন্তু এই টাইমে আপনার হতে পারে, কেরিয়ারের জন্য বা ধার্মিক কোনো যাত্রা এই টাইমে হতে পারে। 11 হাউসে দৃষ্টি দিচ্ছে, তাই বড় ভাই বোনের যারা আপনার আছে বৃশ্চিক রাশির, তাদের ক্ষেত্রে কিন্তু ভাই বোনেরা কিন্তু এই টাইমে লাভবান হবেন। তারপর হচ্ছে এই টাইমে যাত্রা থেকে বা এই টাইমে একটা টাকা পয়সার মাধ্যমে কিন্তু আপনার একটা যাত্রার কিন্তু টেন্ডেন্সি এই টাইমে দেখা যাচ্ছে। মানে আপনার ট্রাভেলিংয়ের কিন্তু একটা যোগ এই টাইমে কিন্তু ভালো রকম দেখা যাচ্ছে, আপনি ট্রাভেলিং কিন্তু এই টাইমে করতে পারেন। তারপর শনি কিন্তু এই টাইমে ঢাইয়া চলছে, মার্চ 2025 পর্যন্ত কিন্তু আপনার এই টাইমে ঢাইয়া চলবে। শনি নিচ থাকে, তাহলে কিন্তু আপনার যদি কুষ্টিতে যদি শনি নিচ থাকে, তাহলে কিন্তু আপনার এই টাইমে মাথা কিন্তু প্রচণ্ড পরিমাণে আপনার মা কিন্তু এই টাইমে কষ্ট দেবে, মাকে কষ্ট দেবে। তারপর গোচরে ভালো ফল কিন্তু এই টাইমে আপনি পাবেন না। জুনের 3rd হাউসে ফলও কিন্তু আপনাকে দিতে শুরু করবে। তাই কিন্তু এই টাইমে ট্যুর, ট্রাভেলিং বা লোহা এক্সপোর্ট ইম্পোর্ট আর ফিল্ড ওয়ার্ক যারা করেন, মার্কেটিংয়ে যারা কাজ করেন, তাদের জন্য কিন্তু এই টাইমে খুব ভালো। কেন শনিদেব যখনই হচ্ছে বক্রি হয়, তখনই হচ্ছে যে হাউসে শনিদেব বসে আছে তার থেকে পেছনেও কিন্তু ফল কিন্তু পেছন হাউসের ফলও কিন্তু আপনাকে দিতে শুরু করবে। তাই এই টাইমে চাকরিতে যারা এতদিন ধরে চেঞ্জ করতে চাইছিলেন, তাদের কিন্তু এই টাইমে চাকরিতে পরিবর্তন করতে পারেন। চাকরির কিন্তু ভালো চাকরির কিন্তু এই টাইমে সম্ভাবনা আছে। তারপর আপনাকে কিন্তু এই টাইমে প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে। পরিশ্রম যদি না করেন, তাহলে কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কিন্তু পরিবর্তন বা সিট চেঞ্জ বা প্রমোশন যারা চাইছিলেন, তাদের কিন্তু হতে প্রবলেম হবে। মানে আপনি যতটা এফর্ট দেবেন, তার জন্যই কিন্তু আপনার এই টাইমে পদোন্নতি, প্রমোশন বা সিট চেঞ্জ বা মাইনে বাড়া, এই সবই কিন্তু এই টাইমে কিন্তু আপনার হতে পারে। কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু আপনাকে লেবার দিতে হবে, পরিশ্রমটা কিন্তু প্রচণ্ড পরিমাণে করতে হবে আপনাকে। রাহু আপনার 5ম হাউসে বসে আছে, কেতু 11 হাউসে, তাই লাভ প্রবলেম কিন্তু এই টাইমে একটু হবার চান্স আছে। কেন রাহু যখনই 5ম হাউস থেকে হচ্ছে আমরা পড়াশোনা দেখে থাকি আর হচ্ছে প্রেম লাভ লাইফটাও দেখে থাকি। 5ম হাউসে যখন আপনার কেতু বসে আছে, এই টাইমে কিন্তু লাভারের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, ছোট ছোট কথায় কিন্তু ঝগড়া হয়ে যাওয়া। কেতু 11 হাউসে ফাইন্যান্সিয়াল কিন্তু অনেক কাজ কিন্তু এই টাইমে আপনার কাজ করি এরকম একটা মনে হবে। ফাইন্যান্সিয়ালে অনেক কাজ এরকম একটা হবে, অনেক জায়গা থেকে কিন্তু আপনার টাকা কিন্তু এই টাইমে ইনকাম হবে। কেন 11 হাউস হচ্ছে ইচ্ছাপূর্তির ঘর, আর কেতু যখন বসেছে মানে আপনার ইচ্ছাও কিন্তু এই টাইমে পূর্ণ হতে পারে। টাকা ইনকামের কিন্তু একটা প্রচুর মানে বিভিন্ন পদ থেকে এই টাইমে টাকা আসবে, প্রচুর পরিমাণে টাকা কিন্তু আপনি এই টাইমে ইনকাম করবেন। তারপর হচ্ছে তারপর আপনার যে মিসআন্ডারস্ট্যান্ডিং বা এই প্রবলেম লাভারের মধ্যে চলছিল, সেগুলো কিন্তু একটু চলবে, বাড়বে, ঝগড়া কথা কাটাকাটি এই টাইমে হতে পারে।
তাহলে কি এমন উপায় করবেন যে উপায়গুলো করলে হচ্ছে আপনার যে বদল আসছে বা যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। প্রথমেই হচ্ছে আপনি হনুমান চালিসা পাঠ করতে পারেন, রেগুলার বেসিকে হচ্ছে হনুমান চালিসা পড়বেন, মহাদেবের পুজো করবেন, মহাদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করুন, মঙ্গলচন্দর বীজ মন্ত্র এই টাইমে করতে পারেন। এই হচ্ছে জিনিসগুলো করলে দেখবেন আস্তে আস্তে করে আপনার লাইফের প্রবলেমগুলো যে আসে সেগুলো সলভ হয়ে যাবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করতে হবে।